আওয়ামী সরকারের যারা ৩০০ জন অবৈধভাবে এমপি হয়েছে, অবৈধ এমপিদের একজন ছিল সাকিব। তো সাকিব বাংলাদেশের একজন লিজেন্ডারি ফুটবলার, ক্রিকেটার হয়ে সে কিভাবে একটি অবৈধ স্বৈরাচার সরকারের একজন প্রতিনিধি হয়, এটাই তার অপরাধ। এবং সেই অপরাধের জন্য তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, বাট আমি একটা জিনিস বিশ্বাস করি, যেহেতু সে বাংলাদেশের একজন লিজেন্ডারি ক্রিকেটার, মানে আমাকে যেভাবে রাজনৈতিকভাবে আমার উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, আমার উপরে যে শারীরিক নির্যাতন হয়েছে, সেই ধরনের নির্যাতন একজন স্পোর্টসম্যানের সাথে হোক, সেটা আমি কখনোই চাই না। আমরা সেই জায়গাতে সহানুভূতি দেখাতে চাই, বাট বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা আইনের মাধ্যমে তার বিচার কার্য, সেটা বাংলাদেশের আইন সেটা সিদ্ধান্ত নিবে যে তার বিচার হবে কি হবে না, সেটা তারা সিদ্ধান্ত নিবে। একটি রাষ্ট্র যখন স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, আমার হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। একজন সাকিবের চেয়ে একটি দেশ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। সো সেই জায়গাটাতে আমি বিশ্বাস করি যে একজন সাকিব কিংবা মাশরাফি তারা যেভাবে একটি স্বৈরাচারের সরকারের সাথে আতাত করে তারা সেইখানে অবৈধ সংসদ সদস্য হয়েছে, এটাই তাদের অপরাধ। এবং সেই অপরাধের জন্য বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে কি করবে না, বা বাংলাদেশের আইন তাদেরকে ক্ষমা কি করবে না, সেটা বাংলাদেশের মানুষ এবং রাষ্ট্র সিদ্ধান্ত নিবে।